রাসূল জাবের রে এত মিনতি করে বলতে লাগলে কেন? আমরা গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ 10 জনের উপরে যদি যাই আমরা খাওয়াইতে পারবো না। আমার নবী বললেন, জাবের আমি রাসূল তোমাকে এলান দিয়ে দিলাম, এটা তোমার কাজ না, সেটা আমার কাজ। তোমার বিবিকে অর্ধাঙ্গিনীকে বলে দেবে মাংস তৈরি করে যেন উপরে ঢাকনা লাগাই দে, রুটি তৈরি করে 10 জনের যেন ঢাকনা লাগাই দে। আমি মুস্তাফা কেমন করে মেহমান নওয়াজি করতো এটা আমি রাসূল করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এমন মামলা আমার নবী ঘটাই দিলেন। একদিকে সমস্ত সাহাবীরা, এক রাওয়ায়াতে 1480 জন, আরেক রাওয়ায়াতে 180 জন। সুবহানাল্লাহ। এখন 10 তো 10, 180 জন হওয়ার কথা না, 1480 জন প্রশ্নই আসে না, ঠিক কি না? এখানে লাখও যদি হয় কোনো গঞ্জাম ছিল না। জোরে বলুন না সুবহান। আমার মুস্তাফার পাওয়ার আমার আল্লাহ কতটুকু দিলেন। ইমামে আলা হযরতের কলম কেমন ভাবে পড়লো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, সাহাবী রাসূলদেরকে অনেক কথা কেটে দিলাম, এলান দিলেন তোমরা তোমাদের কাজ চালাও। নবী ওয়াইদ করে দিলেন এইভাবে 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 তোমরা খাবে, হাড্ডিগুলো চাপ দেবে না, হাড়গুলো রেখে দেবে, চুষে চুষে খাবে, সব হাড্ডিগুলো সামনে রেখে দেবে। এক ধাক্কা দিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, খবরদার রুটিও পাবে, মাংসও পাবে, তোমরা কেউ কারোর সাথে ভিন্নধর্মী মন্তব্য করবে না। আমার রাসূলের নির্দেশ হয়ে গেল, খাবার খতম হয়ে গেল, দেখো এসে গেল, পানি খাওয়ার ক্ষমতাও কারো কাছে নাই। এবার জাবের ইবনে আব্দুল্লাহ স্বামী স্ত্রী দুইজনের সবার কাছে জানা, ইউটিউব চার্জ করে শুনে ফেলবেন, দুইজনে মশলা ইস্তেমবাদ করে রাখলেন। কারণ আমানত জিনিস মালিক যদি নিতে চাই আমরা দেব কিনা। আপন স্ত্রী মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হয়ে দুইজন মরা সন্তানকে ঘরের মধ্যে ঢাকনা দিয়ে কাপড় উপরে দিয়ে রেখে দিলেন। স্বামীজি আমানতদার, আমানত চাইলে দিতে হবে কি? বলে যে নিশ্চিত দিতে হবে। এটাকে একটি মশলা হলো, বাম হাত দিয়ে ডান হাতটা ধরলেন, এইভাবে ডান হাতটা ক্লিয়ার রাখলেন, আপন স্বামী নিয়ে মাথা যখন উল্টাইয়ে দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে কান্না দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও বিবি রে, দুটো সন্তান ছাড়া আরেকটি সন্তান নাই, মেয়েও নাই, ছেলেও নাই, এখন কি হয়ে গেল? বিবি এলান দিলেন, রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসতে লাগলো, আমাদের তকদির আজকে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। হায় 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 হায়। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, খাওয়ার শেষ, সাগি দিয়ে দিলেন, হাড্ডিগুলোর উপর হাত বুলিয়ে দিলেন, মেয়ে মেয়ে করে সাগি বের হলো। জাবের আমার মুস্তাফার পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তরখণ্ড। বলে যে জাবের বলো তোমার 2 সন্তান কই? আওয়াজ দিয়ে বলবেন না। আমাদের ছেলে মেয়ে কয়জন? নবীর কাছে খবর আছে না নাই? যারা বলে খবর নাই ওদের ঈমান আসেনি। আমার নবী এলান দিলেন এই মশলা এখান থেকে, জাবের তোমার 2 সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে উত্তর তৈরি করলেন। নবী জিজ্ঞাসা করে কৌশল বিনিময় করে, কারণ উম্মতের খবরদার আমার নবী আছে না নাই? সব কষ্ট বরদাস্ত করতে পারে, আমার নবী উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এমন একজন নবী আমাদের জন্য আমার আল্লাহ বানিয়ে দিলেন, যে নবী সব কষ্টের বাহন নিজের গায়ের উপর নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। এলান দিলেন, জাবের 2 সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে ফরওয়ার্ডিং করে রাখলেন। আচ্ছা জাবের সন্তানের কথা যদি জিজ্ঞাসা করে বলবো ওরা খেলা করতে লাগলো। আচ্ছা যদি ডাক দিতে বলে বলবো যে কোনো গানে ঘুমাচ্ছে।
তৃতীয় নম্বর আর তালাশ করে নেয় নাই। জাবের ইবনে আব্দুল্লাহ স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন, আমার নবীকে হাসি দিয়ে চেহারার মধ্যে উজ্জ্বল রেখে নবীর মেহমানদারি করব। আমার নবীকে বিদায় দেওয়ার পর আমার দুই মরা সন্তানকে গোসল দিয়াইব, কাফন পরাইব, দাফনের ব্যবস্থা করব। ও জগৎবাসীরা, আজকে এই পূর্বতরের জমিনে কাটিরহাট বাসীরা মরা সন্তান করে রেখে মুস্তাফার মেহমান নওয়াজি, আর আমরা উম্মতের কি অবস্থা? যখনই প্রথম বললেন, আচ্ছা জাবের তোমার দুই সন্তান কই? বললেন, ইয়া রাসূলুল্লাহ ওরা খেলা করতে লাগলো মনে হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জাবের ওদেরকে ডাক দাও। নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া ফুলান, ইয়া ফুলান, ইয়া ফুলান। ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় ঘুমাচ্ছে, বলে যে ঘুম থেকে ডাক দাও। নারীরা, আমার মা বোনরা মনে রাগ করবেন না, আটটা খুব বেটে। তৃতীয় নাম্বার পড়ার আগে, ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন, নবীর সাথে মিথ্যা বলতে পারবো না। শুরু থেকে পূর্ণ ঘটনা যখন এলান করে দিলেন, সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমার রহমতুল লিল আলামিনের দুই চোখের পানি ঝরঝর 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 পড়তে লাগলো। সাহাবীরা একদিন, দুই দিন, তিন দিন, নবী 7 দিন অনাহার যাপন করে, ও জাবের কি শিক্ষা শিখাই দিলে আমার উম্মতের জন্য। মরা সন্তান করে রেখে হাসি মুখে যেই নবীকে মেহমান নওয়াজি করতে পারে, তুমি কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ঘর থেকে এইভাবে সুকাহত রেখে আমি চলে যাব? আজকে নবী কোনজন রহমতুল লিল আলামিন আমি পরিচয় দিয়ে যাব। আমার বাবাজির একটা নাত আনতে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল দুই সন্তানকে, জাবের আমি ডাকছি বলো। ঠিক আছে না তরজমা? আমি ডাকছি বলো। এই সাহাবীরা সবাই, ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা? ওরা মরা, বলে যে আমি ডাকছি বলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তুমি বলো, আমি রাসূল ডাকছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবী জাবের গিয়ে ডাক দিলেন, ইয়া ফুলান, ইয়া ফুলান। প্রিয় রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান, তোমাদেরকে ডাকছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুই ভাই গলাগলি করতে করতে মুস্তাফার চিৎকার আওয়াজ এসে গেল, তাড়াতাড়ি দরজা খুলে দাও। নবী ইশারা করতে কদমে জাবেরের দুই সন্তানকে আমার মুস্তাফা নুরানি সিনার সাথে লাগাইলেন। জোরে বলুন না সুবহান। তোমরা কি সাগীকে বেশি ভালোবাসতে? অনেক কথা কেটে রাখলাম। জি ইয়া রাসূলুল্লাহ। সাগী বলে কি খুশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ, সাগী বলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এই সাহাবীরা, যার সামনে যত হার আছে হাড্ডি আমার সামনে জমা করো। সুবহানাল্লাহ। হাড্ডি জমা করে আমার রহমতুল বিসমিল্লাহির রহমানির রহিম করে হাতটা টান দিতেই মে 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 করে সাগী দৌড় দিল। দুই ভাই দুই কান ধরে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাগী পেয়ে গেলাম। সাহাবীরা তো বেহোশ, খাওয়া হয়ে গেল, পেটের মধ্যে মাংসগুলো জমা। এ কি মামলা? এই কোন রাসূল? জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দেন নাই, মরা সন্তান জিন্দেগি নিয়ে নবীর কদমে। জোরে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যে খবরদার কথা বলবে না, তোমরা তো পাস করে ফেললে, আমি রহমতুল লিল আলামিন নবী, আসো তুমিও বসো, সন্তানদেরকে দাও। আর এর ব্যবস্থা আলা হযরতের কলম। জব আ গई है जोशे रहमत पे उनके आंखें। सुभान अल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते
बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुछे बसा दिए, करू न देव जागे तारी नयन कोने, करू न देव जागे तारी नयन कोने, কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জালা নিবা দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে। আল্লাহ মাহবুব নবীকে কত পাওয়ার দিলেন, আল্লাহ এলান করে দিলেন, মরা যদি সামনে পড়ে, সূর্য যদি ডুবে যায়, 14 তারিখের চাঁদ যদি জলমল করে, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया, ये ताबू तवा तुम्हारे लिए। জোরে বলো না সুবহানাল্লাহ। হায় 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 হায়, পৃথিবীর জগতের মধ্যে মাওলা তোমার মাহবুব নবীকে কত পাওয়ার দিলে, বলছে এখনো পরিচয়ের সময় হয় নাই। সূরা বনী ইসরাইল খোল, বিসমিল্লাহির রহমানির রহিম, আসাব আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আরেকবার এখান থেকে শুরু করবো আসলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। মৌলা তুমি কেন কিয়ামতটা ঘটাইতে লাগলে? বস ইতনা সবব है इन्हें कादे बस में महशर का। সুবহানাল্লাহ। নিজেকে নিজেকে ধরে রাখতে পারি না। মাওলা তোমার মাহবুব কোন নবীর উম্মত আমাদেরকে বানাইলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে আল্লাহ তুমি কি বানাইলে, কোন মাহবুব আমাদেরকে দিলে, এত দয়া মায়া কেমন করে করলে। আর বাতিল ফিরকারা বাঁচার কোনো উপায় নাই রে ভাই। আমরা সুন্নিরা কারো দুশ্মনী করি না, একবার বসে ঠিক করে নে না। এত মুস্তাফার বিরুদ্ধে দুশ্মনী কেন করতে লাগলি? আল্লাহর কোরআনকে তো নিভেই দেওয়া যাবে না। আল্লাহু আকবার। গোটা কোরআন হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, গাজিয়াদিনে মিল্লাত যার নামে আজকে সংগঠন, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাগানে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। জোরে বলুন না
না সুবহান। বাবারে 2 ঘন্টার কাছাকাছি আর পাচ্ছি না, আর একটা প্রোগ্রাম না থাকলে আরো বসে দেখতাম। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলবেন না? আমার বিষয়ের আগে একটা অনুরোধ এখানে পেয়েছি, আমি শুধু নিজের থেকে বানাই নিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। মাওলা তোমার মাহবুব নবী তুমি কোন নবী বানাইলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমি কোন নবী বানাইলাম সেই পরিচয় তোমরা অপেক্ষায় থাকো। আমার মাহবুব নবীকে মকামে মাহমুদ আই মকামে শেফা, মকামের মধ্যে বসায় শিরওয়ানি আমি পড়াইবো, তাজ আমি পড়াইবো। আমার মাহবুব নবীকে কোলে করে দুলহা বানাইবো আমি। আল্লাহ বসায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন, আমি আল্লাহ আপনার পরিচয় দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফানা লাকা যিকরাক। সাদাকাল্লাহু মাওলানা আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم حبب إلي من دنياكم ثلاث الطيب والنساء وجعلت قرة عيني في الصلاة. وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. जब उनकी मोहब्बत में हम खुद को मिटा देंगे, जीने का करीना फिर दुनिया को सिखा देंगे. जब उनकी मोहब्बत में हम खुद को मिटा देंगे, जीने का करीना फिर दुनिया को सिखा देंगे. हो जाओ फना इश्क़ सरकार दो आलम में, हो जाओ फना इश्क़ सरकार दो आलम में. ये सारे ज़माने को हम दर से बका देंगे. ये सारे ज़माने को हम दर से बका देंगे. जब गर्मी महशर में हर लब पे आतश होगा, जब गर्मी महशर में हर लब पे आतश होगा, उस वक्त तो माए कौसर सरकार पिला देंगे. उस वक्त तो माए कौसर सरकार पिला देंगे. मुख्तार दो आलम से
मांगे तू कोई दिल से मुख्तार दो आलम से मांगे तू कोई दिल से साइल को तलब से भी सरकार सिवा देंगे साइल को तलब से भी सरकार सिवा देंगे वो इज्जत अजमत हो या कौसर जन्नत हो वो इज्जत अजमत हो या कौसर जन्नत हो अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे है कौन जुलाएगा तब उनके नजारे की है कौन जुलाएगा तब उनके नजारे की गर्रों से निकाब अपने सरकार उठा देंगे गर्रों से निकाब अपने सरकार उठा देंगे উপস্থিত হাটহাজারী থানার অন্তর্গত পূর্বদলীয়স্থ কাটিরহাটের জমিনে যে মনিব অতি দয়া মেহেরবানি করে আজকের এই দলিলটুকু আমার আমলি গোষ্ঠীর মধ্যে লিপিবদ্ধ করাবার সুযোগ দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে আমার হয়ে একটিবার বলবেন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে যারা ইতিমধ্যেই বাইতুর রাজ্জাক জামে মসজিদ সংলগ্ন ময়দানে প্যান্ডেলের আওতায় অন্তর্ভুক্ত হলেন যাদেরকে মুনিব মাওলা আজকের বৈঠক দিয়ে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে দৌড় দিয়ে ঢুকার বৃহত্তম একটি সনদপত্র হস্তগত করে দিতে লাগলেন যে মুনিব এত বড় দয়ামায়া আপনাদের উপর করলো ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ আমরা তো খুব সংক্ষেপ সময়ের মধ্যে মাহফিল তো নিশ্চিত এত তাড়াহুড়োর মধ্যে এতগুলো মানুষ কম নয় আমি বলতে হয় যে আমি যেখান থেকে উঠে আসতে লাগলাম ফিফরার মতন মানুষ শুধু ঢুকতে লাগলো মগরিবের নামাজের পর আর আজকের বৈঠক আপনারা এশারের নামাজের পর আপনি বলবেন যদি কোন কোন আরেকটা প্রোগ্রাম এখনো বাকি আলহামদুলিল্লাহ বলবেন না কারণ আমি তো বুঝি বাবা আগে সুন্নিরা টুকরো টুকরো ছিল ঠিক না ওই সময়ও হাসান রেজার কাছে তিনটি করে প্রোগ্রাম আর যখন এখন এক হয়ে গেল আমি কি 6টা করতে পারবো পারবো হিংসার মধ্যে লাভ আছে না নাই চট্টগ্রামের বাসা বাসা মৌলবীরা ফির সাহেবরা একটা মাহফিল তো কমাইতে পারে নাই বরংস এত উড়াল দেওয়ার জন্য আমাকে ঠেলে দিছে আমি আর পারতেছি না শরীর বলে যে পারি না কণ্ঠ বলে যে পারি না তো কোন দিকে যাব রাগ করলেন কই দাওয়াত একটা আপনারা কম দিয়েছেন তো একটা কমে গেছে আমার জান না একবার 2700 মিলবে না কারণ
আমারটা মুনিবের কাছ থেকে নিন, আমি আমার মোস্তফার কাছ থেকে নিয়েছি। মেরে করিম সে ঘর কতরা কসি নে মাঙ্গা। রাগ করবেন? রাগ করবেন? রাগ করলে কিছু আসে যায়, দাওয়াত দরকার নেই আমার। এত নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, বাংলা আর কাউকে দেয় নাই। जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোনো পড়াও তো পড়ি নাই আমি। হুজুররা তো মাস্টার ডিগ্রি পাস করে এক একজন বিরাট শান শৌকত, সবাই জানে, একটু একটু মুস্কি হাসি মারে না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি 22 বছর লেখাপড়া করে যে আলহামদুলিল্লাহ শেষ করতে পারি না। আলিফ লাম হা মিম দাল আমার বাবার কাছে শুধু 27 দিন পড়েছে, আরো 10 দিনের পড়া রয়ে গেল। অনেক মাহফিল আমি বলি এটা, 27 দিন শুধু পড়ছি আলিফ লাম হা মিম দাল। কিসের পড়না পড়লাম আমরা? কি বাহাদুরি! এক জাররা পরিমাণ লোভ, হিংসা, অহংকার। ওই আলেমের নাম জারেম, ওই অলির নাম বলি। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। লেজ থাকার কারণে আমরা কথা বলতে পারবো না, লেগাম আছে। আলহামদুলিল্লাহ বলেন না? কাউকে গালিগালাজ করলাম? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দিন। বিগত সময়ে যাদের দ্বারা, আগামীতেও যাদের দ্বারা সুন্নিয়তের ময়দান কুলুষিত হবে, আল্লাহ তাদেরকে নাস্তা নাবুদ করে দিন। জোরে বলেন না আমিন। আমরা সবাই সুন্নি, যখন কাজের মামলা হয় তখন বোঝা যায় কে কোন ধরনের সুন্নি। সব ফ্যাট ফুজারিরা। রাগ করবেন? হুঁশিয়ার, সাবধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন বধুরা, ছোট্ট করে একটু করে শুকরিয়া আদা করলাম। কেউ রাগ করলেন না তো? আমি যেদিন এই মাহফিলটা ক্যান্সেল হচ্ছিল, ওই দিন আমি যাত্রা করছিলাম যে নর্থ বেঙ্গলের কোন একটা প্রোগ্রামে। হুজুর আপনি এখানে? তা আমি তো এখানে। নাম পড়লো কোত্থেকে, কে বললো আমি তো জানি না, কে দাওয়াত দিল। আল্লাহু আকবার। পরবর্তীতে শুনতে পেলাম যাক, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সুবতের প্রতীক বানাক, আমিন। তো কি বলতে চেয়েছিলাম যে আমার ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে লিখনির মধ্যে এনে ফেললেন যে আল্লাহর কাছে কোন নিয়ামতের অভাব আছে? আল্লাহ কুন ফায়াকুনের মালিক। কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আল্লাহর কাছ থেকে নিয়েছি? আল্লাহকে আপনি দেখেছেন? আল্লাহ কত বড়, কোন ধরনের? আল্লাহু আকবার। মুনিব মাওলা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমি আল্লাহর সাথে সরাসরি মুলাকাত করার কারো ক্ষমতা নাই। একজন মাত্র জাত কুদরতের হাত দিয়ে বানাইলাম, যেই জাতের নাম হলো হাবিবুল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ পর্যন্ত পৌঁছতে যদি কারো মন চাই, নবীর প্রয়োজন আছে না নাই? নবী পর্যন্ত পৌঁছতে গেলে অলির দরকার আছে না নাই? অলি পর্যন্ত না পৌঁছলে আলীকে পাওয়া যাবে? তাহলে বিশ্বের জগৎকে এলার সংকেত দিয়ে দিলেন, অলি আল্লাহও লাগবে, নবীও লাগবে, আলীও। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ? সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু করে নিয়ামতের শুকরিয়া আদায় করতেই মেরে করিম সে ঘর কতরা কসি নে মাঙ্গা দরিয়া बहा दिया गए दुर्बे बहा दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए हैं सारा दुनिया। सब उधर काम से आप दोनों को ना लेकिन उधर বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বাবা জামাকে উপহার দিয়েছেন আজকে একটা। আলহামদুলিল্লাহ বলেন না? আমি যাব ওদিকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
জগৎবাসীরা, পৃথিবীর জমিনের মধ্যে আমার মাহবুব নবীকে কত পাওয়ার দিলেন। ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়ারাফায়না লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত ও মাওলা কতটুকু উড্ডীন করলে আমার আল্লাহ এলান করে দিলেন, কিয়ামত পর্যন্ত গালের ফাড়া দিয়ে যারা আমার নবীর শানের মধ্যে কটূক্তি করবে, নামাইতে চাইবে, তুলতে চাইবে, নবীর শানে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আমি মুনিবের ঘরে চলে আসেন। মাওলা মামলা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার ভাষা আল্লাহর কোরআনের ভাষা। এইরকম কোরআনের চোররা, ইমানের চোররা বর্তমান সময়ে আসে না নাই? দাড়িওয়ালা আসে না নাই? পাগড়ি টুপি পাঞ্জাবি আসে না নাই? মিসওয়াক ডিলা আসে না নাই? বড় বড় পাগড়ি আসে না নাই? ফিটের মধ্যে চাট আসে না নাই? কফারে দাগ আসে না নাই? হাঁটুর মধ্যে জট আসে না নাই? খবরদার, হুঁশিয়ার সাবধান। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান। ঠিক কিনা? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া বাবারা কষ্ট লাগে? আমার নবীর কোন তুলনা আসেনি, এই জন্য গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল। সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল। বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। চার পায়া জন্তু যারা, চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, মানুষ না চিনিলি নবী পাকের শান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া কি বাবারা কষ্ট লাগে? আলা হযরতের ছোট্ট একটা কলি আমার বাবা কোনখানে বানাইছে জানি না, সুবহানাল্লাহ বলেন না। নকরি ন করতে हैं ताज़ीम मेरी, नकरी न करते हैं ताज़ीम मेरी, फिदा हूँ कि तुझे पे ये इज्जत मिली है। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি লিখছি, আমার বাবা তো পারবো না। বাঘ সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে, বাঘ সিংহ নাগাল পেলে আমায় সম্মান করে, এই সম্মান পেলাম আমি নবীর গোলামি করে। এই জন্য আলা হযরত বেঙ্গে চুরে সুরমার করে দিলেন। दिल है वो दिल जो तेरी याद से मामूर
सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया अरे सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया हमारा कष्ट लगे ले खबर जल्द के सुभान अल्लाह ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया सारा दुनिया ঠিক কিনা বন্ধুরা এরকম যদি একটা একটা নাত নিয়ে ওয়াজ শুরু করে রাত চলে যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে শেষ হবে আমার মাহবুবে মুস্তাফার পজিশন এই জন্য জগৎবাসীরা গোটা বিশ্বকে জানান দিয়ে দুনিয়াকে এলার্ট করে দিলেন খবরদার খবরদার মাওলা তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলে আল্লাহ এলান করে দিলেন খবরদার কিয়ামত পর্যন্ত এখনো আমার নবীর আসল পরিচয় আমি দিই নাই যেমনি ভাবে আমি মুনিবের পরিচয় আমি আল্লাহ গোপন রেখেছি জোরে বলুন সুবহান আর জোরে বলতে হবে দুনিয়ার জগতে কোনো আশিকের রাসূল এরকম ভাঙতে পারে নাই আলা হযরত যেভাবে ভেঙে ফেলেছেন সুবহানাল্লাহ সেই জন্য আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন মাওলা তুমি কিয়ামতটা করতে লাগলে কেন সুবহানাল্লাহ আল্লাহ তোমার নাম আলিম তোমার নাম সামি তোমার নাম বসির তোমার নাম খবীর মাওলা তুমি কি দেখো না কি জানো না কিসের খবর রাখো না কিসের জ্ঞান তোমার কাছে নাই সুবহানাল্লাহ বলবেন না মাওলা তুমি জেনে শুনে ফাস আর ফেল জান্নাত জাহান্নাম তোমার কুদরতের তো হাতে ঠিক না তো আজকে এই এলাকাবাসীরা যদিও বা পৃথিবীর জমিনের মধ্যে হাটহাজারী থানা পূর্ব ধলই কাটিরহাটের জমিন মাওলা তুমি কি জানো না ওরা মৃত্যুবরণ করে জান্নাত পাবে না জাহান্নাম যাবে কেউ যদি বলে জানে না ঈমান আসেনি সাথে সাথে ঈমান ক্যান্সেল ঠিক না আল্লাহ জানে না কে কলমা নিয়ে মরবে কে কলমা ছাড়া মরবে কথা বলেন না বাবারা আপনারা বসে যান না শয়তান কতক্ষণ পর গুতাইবে চলে যাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য আসলে ওই মেহমানের কোনো দাম নাই বিরিয়ানির টাইমে অনেকে আসবে সুসময়ে বন্ধু অনেকে হয় অসময়ে হাই হাই কেউ কারণ আমি মা বোনদের প্রতি বলবো যে ঘরে স্বামী শ্বশুর বাসুর দেবর প্রেমের ধাক্কা দিয়ে বের করে দেন নাস্তা বন্ধ খাওয়ার বন্ধ লাইট বন্ধ টিভির পর্দা বন্ধ আজকে আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে আজকে এই বাইতুল রাজ্জাক জামে মসজিদের এই পার্শ্বস্থ ময়দানে এসেছেন আল্লাহু আকবার খেয়াল রাখবেন ঈমান রাখবেন বউ আপনার আসল বন্ধু সন্তান বন্ধু বান্ধব মা বাবা আসলে মুঠোও না সবাই দুশ্মন সবাই जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना একটু জোরে বলেন না মা যাবে বাবা যাবে বিবি যাবে সন্তান যাবে বন্ধু বান্ধব যাবে
নেতা নেত্রী যাবে, পিএম মন্ত্রী এমপি প্রেসিডেন্ট যাবে, নবী যাবে, আরো জোরে নবী যাবে। চাপাস দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যাবে কি যাবে না? কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, ঠিক কি না? কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না। যে জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই আপনা। এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, এই জন্য আলা হযরত আমার বাবা যে বসে আছে না, আজলে উনি কি পানা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। আজলে উনি কি পানা, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सारा दुनिया বন্ধুরা, আজকে মক্কম সুযোগ। আজকে বাইতুল রাজ্জাক জামে মসজিদ সংলগ্ন ময়দানে আজিমুসান ঈদে মিলাদুন নবী। আমার নবী মদিনার নবী নয়, আমার নবী রহমতুল্লিল আলামিন। আমার নবী পূর্বতলাই কাতিরাট হাটহাজারি তানার নবী। এই জন্য আল্লাহর কোরআন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাইলাম। মাওলা কেন বলে যে ডিট করে ফেলেছেন? আমার নবী, আমি আল্লাহ ওয়াদা দিলাম
নবী আপনার যেইজন আমার সেইজন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউবিবকুমুল্লাহ। আপনার গোলামি যেই শিরোধার্য করবে আমি আল্লাহ তাকে বন্ধু বানায়ে ছাড়বো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া, ঠিক কিনা? নবী ছাড়া বাঁচার কোনো গতি আসেনি, অন্যদিকে যাওয়া নয়। ওয়ারাফানা লাকা যিকরাক। মওলাই করিম আজকে আল্লামা ফরদাবাদী ইমাম শেরে বাংলা রহমহুমুল্লাহ তরুণ পরিষদের পক্ষে 11তম বারের আজিমুসান ঈদে মিলাদুন নবী 11টি নুহের কিস্তি দাঁড় করাই দিলেন। মাওলা এলাকার মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্ররা, মা বোনরা আজকে বড় তকদির ভরে গেল। একজন পুরুষের সমান সওয়াব নেবার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, কিন্তু আজকে একটি মক্কম সুযোগ। এলমে গায়েবের খবরদাতা আমার প্রিয় রাসূল আপনারা মা বোনদের তকদিরকে ফলাইয়ে দিলেন। ও আমার মা বোনরা, যারা আজকে ঘর থেকে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, পতি একজন প্রতিনিধি কেউ যদি পাঠাইতে পারে, আমার রাসূল বলে দিন আদাল্লু আলা খাইরে কাফাইলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীর উম্মত কেমন করে পার করানো হবে? বন্ধুরা, যখনই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা এলান দিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না গো রাসূল, এত কান্না কেন দিতে লাগলেন? আলা হযরতের কলম, আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আমার বাবাজির কলম, एको नकी जहन्नम निभे गेलो ना अल्लाह। ठीक है सर, सुबहानाल्लाह बोलें ना। एको नकी जहन्नम निभे गेलो ना अल्लाह। केंदे केंदे नबी तो, केंदे केंदे नबी तो সাগর বানা এ দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। আমার প্রিয় রাসূল কান্নার রুল ফেলে চোখের পানির সাগর বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আরশ কম্পন শুরু হলো। আপনার কান্না বরদাস্ত করতে পারছি না গো রাসূল, কান্না বন্ধ করে দিন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, কারণ ছাগল ধরলে মূত্র ত্যাগে ধরতে হয়। আমার মুস্তাফা টের পেয়ে গেলেন, কারণ আমার নবীকে আল্লাহ কত জানাই দিলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, মওলা তোমার মাহবুব নবীকে কত শিখাইলেন, বলে যে যত অজানা বিষয় ছিল সব অজানা বিষয় আমি আল্লাহ আপনি রাসূলকে জানাই দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে নবী জানে না, ওদের ঈমান আসেনি, তাহলে কোরআনের সুর ধরা খেলো কিনা? যদি বলে যে কেউ নবী জানে না, তাহলে ঈমানের সুর ধরা খেলো কিনা? আলা হযরতের একদম এমন কলম মারলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক। পৃথিবীর জগতের মধ্যে 1,24,000, 2,60,000, 3,37,000, বেশি আর কম নবী রাসূল কে বানাইলেন? আরো জোরে, কে বানাইলেন? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগ্রত হলো, বিবেকের আদালতের মধ্যে রাখতে মন চাই। আজকে 3টি বছর ভাইরাল হলো, গোটা বাংলার জমিন নয়,
10টা রাষ্ট্র আমি সফর করেছি, অনেক বাতিল ফিরকার গোষ্ঠীরা কারো জবান দিয়ে উত্তর বের হয় না, কারণ আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আরো জোরে, কোন বাতিল ফিরকার পক্ষে? যদি আপনাদের বিবেকের আদালতে রাখলাম, বন্ধুরা উত্তর চাই। আর ইমামে আলা গায়েব জানে না, আমার নবীর গোলামরা গায়েব জানে। যেমন ফাতিহা ইয়াজদাহ গৌসুল আজম পিরানে পীর দস্তগীর জানে কি জানে না? আরো জোরে, কেমন জানে? নজর তুইলা বেলা দিল না হে জওয়ান কাহর দালতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। সিদ্দিক আকবর জানে কি জানে না? আরো জোরে, উমর ইবনে খাত্তাব, অসংখ্য হাদিস আছে না নাই? নবী জানে না, গাড়ের ফাড়া দিয়ে যারা বের করবি, জুতু পিটা করে ছাড়বো, ঝাঁটা পিটা করে ছাড়বো, যারের সন্তান পরিচয় করাই দেব। নবীর সারে কটুক্তি করা আমি মুনিবের পক্ষ থেকে নিষেধাজ্ঞা লাগাইলাম। এই জন্য আলা হযরতের কলম, আরে মিট গায়া মিটতে হ্যায় मिट जाएंगे आदा तेरा। जरूर बोलो ना सुभान अल्लाह। मिट गया मिट मिट जाएंगे आदा तेरा, न मीठा है न मीठे गा कभी चर्चा तेरा वरफाना लक जिक्रक। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুশমনের রাসূলরা চলেই গেল, ঠিক কি না? থাকবে? ইয়েজিদিরা আছে নাই? হুসাইনিরা আছে না নাই? আর ইয়েজিদকে গালি দেওয়ার জন্য মানুষের স্মরণ করে। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদের গোষ্ঠীরা, ওরা এখনো হুসাইনের বিরুদ্ধে গিয়ে, নবীর পরিবারের বিরুদ্ধে গিয়ে ওদের দাবি হলো নবী মরা। এই জন্য ইমামে হুসাইনের শাহাদাত 56 বছর বয়স, 61 হিজরির 10ই মুহররম, নবী কেন বাঁচাইতে পারলেন না? ওরে ব্যাকল, তোর জবান দিয়ে কেমনে করে বের হলো? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানায়ে দিলাম। আলা হযরতের কলম, খালিক কুল নে আপকো মালিক কুল बना दिया। बोलबो ना सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। उच्च आवाज दे बोलो ना सुभान। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমার মুস্তাফার শানে মানে কি মানে না? मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभान अल्लाह जोर बोलते हो। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सोना दुनिया अल्लाह 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 अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदर में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। जरूर बोलो ना सुभान अल्लाह। या मोहम्मद पुकारा
जो मजेदारों में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया शिरक समझे जो इमदाद सरकार को शिरक समझे जो इमदाद सरकार को वो अगर डूब जाए तुम्हें क्या करो सोना तुरिया এই পাওয়ার কে দিয়েছেন কাকে দিলেন আমার নবীকে জোরে বলুন না সুবহান কত পাওয়ার দিলেন জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান যদি দুইজন কাছারি ঘরের মধ্যে পড়ে থাকে আল্লাহ নয় আমার নবী এলান দিলেন ও জাবের দুই মরা সন্তানকে আমি রাসূল ডাকছি বলো আরো জোরে নবী কি খোদা হয়ে গেল একটু জোরে নবী কি খোদা হয়ে গেল আপনি আমাকে বাপ ডাকছেন পত্রিকা যদি পুরো হয় আপনি পুরো হয়ে যাবেন বড় কথা হয়ে যায় নির্জা হতে লজ্জা লই যায় সুবহানাল্লাহ কারণ গ্যাজেট যতক্ষণ আসবে না ততক্ষণ নিয়ম নাই পত্রিকায় ভুল উঠতে পারে তো হুজুর হত অফিসিয়াল হারবার হত কঠিন জালালিবে বেমিসাল খতিবে বাঙ্গাল ওস্তাদ হইলে এলো জানা সুরত না সিরত আল্লাহু আকবার দুনিয়ার ব্যাকরণ বহুত কিছু না হয় না আর গো জালা সব বার করে দেন আল্লাহ শাইন শাই সিরকুট নজরিয়ান হইলে চিন্তা করিস জিককে ভজি কেউ জ্বালা করে দি বড় করে সুবহানাল্লাহ না আজ এই ব্যাকরণ হতো কিনা তাহলে ব্যাক ফির এক পাল্লা আর শাইন শাই সিরকুট এক পাল্লা ঘটনা হন্ডা করতে না কি জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী বড় করে সুবহানাল্লাহ আতাল্লাহ ইন একবারে সার সংক্ষেপ মিলাদ নবীর বিরুদ্ধে হতাহন্য করুন ইবলিসুর আতাল্লাহ অনরাব বিবেকের আদালত একখান রাখি আই ক্লিয়ার নগরী আর একখান রাখিব গোটা বিশ্বর জগত আল্লাহ তুই দামি সম্পদ হন্নান মানে পৃথিবীর জগতের নিয়ামত 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 গোটা বিশ্বর সেরা নিয়ামত আল্লাহ হন্নান মানে সুবহানাল্লাহ 10 দিন নবার আর ইউটিউবে সাহায্য করেন ওনারা গোটা বাংলা চলতে অবস্থা হাইল আর 3 বছর আগে জিজ্ঞাসা করি যদি হন বাতিল ফের কার হন বাবা যদি ফুয়া বিয়ে থাকে চলেস 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল আল্লাহই তো বানাই হন বানাই দে তো হন নবী রাসূলের আল্লাহ তুই আরশ আল্লাহর মেহমান না বানাস বিবেকের আদালতের মধ্যে বিচার গান দিলাম আর আল্লাহ হনে গেলে দুশ্মনী নেই আছে না আর নবীর কিল্লা আরশ আল্লাহ নীল হুজুর আমি কেন চাই সভাপতি তনরারে খোদালে বুক টানে ফেরায় গাট টানে সে একজন হইতে পারেননি আর শুননি হল আয় বুঝছি দেন আমরা বুঝছেন না এনে হুজুরে দিয়ে মারি সুবহানাল্লাহ না গোটা বিশ্বর আরেকখানে বাংলাদেশের হুজুরে জঙ্গরি হয়ে দেয় সুবহানাল্লাহ জামে মানা নেয়ামতুল কুবরা আলাল আলম বড় করে না সুবহানাল্লাহ আলা হযরত শুধু ব্যাংকে দেয় পৃথিবীর জগতের ভিতর বাহাদুর মা বাবা জন্ম দিতে সার্থক সুবহানাল্লাহ না আয় ফুললে একখান গায়ে দিই মা ইতারা অনুরোধ কতক্ষণ করে ফেলি টাইম বাজে আবার বেশি দিন না ভাইজ আমরা হইলেও সাইন না ভাইজ এই সাহানিয়া বেশি উঠতে গেলে কতক্ষণ যেতে আর আধা ঘন্টা সলাতুলিয়া আমরা সব সালা ফরন না মজা লাগে না अच्छा होनो बातिल फिरकर मदरसा मुझे सब सारा देखो ना क्या हुआ सब सारा तोरे गुतई दी किल्ले तो हो जन्नी आरामिन हज्जे इतारक फलान लाई आमीन होना অমুক 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 আলা হযরত দেখুন না 108 বছর 7 বছর আগে দিয়ে রে গোটা জগতের কি মাথা ফেলি সুবহানাল্লাহ ফলে গলা খেতে আল্লাহু আকবার
आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पूछा, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला वो आला सबसे बाला वो खातिमुल अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका, सबसे आला वो आला, सबसे बाला वो तो ऐसा उत्तर उत्तर आसे नहीं नहीं जिसको या है अर्शे खुदा पर जुलूस, जिसको या है अर्शे खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे सबसे बाला वो या तीनों नातिया होई इतने बार करे तेरे बन्ना तो फैतम ना इन खुदिम शाहबुज़ुर बारे में देना इबे उस्ताद दे आरा के उस्ताद ना अल्लाहु अकबर अर्गो ही माँ नमक होयों तेरा मसनद नाज़ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी, वरफ़अना लका ज़िक्रक सुभान अल्लाह है बन, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा, सना दुनिया आला हजरत खुदार कसम तेरा मिस्ल नहीं है खुदा की कसम, बरगरी होइबेन सुभान আর কানা বড় করি এনে ইদ্রুত বন্ধন করে এর ভিতরে যদি খনিকাতের হেরফেত থাকে वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला, वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई
कलाम मुजीद ने खाई शहाब तेरे शहरों कलाम बका की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা বড় ভাইরা আমার, ইমামে আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বকে তাক লাগাই দিলেন, জানান দিয়ে দিলেন, খবরদার আমার মাহবুব নবীকে কোন নবী বানাইলাম। দুনিয়ার জগৎবাসীরা অন্য অন্য শায়ের আহলে সুন্নাতরা এত নিপুণ ভাবে লিখলেন, আলা হযরতের একটা একটা পর থেকে এক এক রাতের ওয়াজ চলে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎবাসীরা একটু করে ইঙ্গিত দিতে গেলাম, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর মোরা সন্তান, আমার নবীর কত পাওয়ার, মারে আল্লাহ জিন্দেগি দে আল্লাহ, ঠিক কি না? মারে কে, বাসাই কে, এখন নবীকে কোথায় নেবেন? ওই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য একটু করে ইঙ্গিত দিলাম, ও খুদা নেহি বখুদা নেহি ও মগর খুদা से जुदा नहीं, वही क्या मगर वही क्या नहीं, ये मुहिब्बे हबीब की बात है, न कहीं से दूर रहे मंजिले, न कोई करीब की बात है, जिसे चाहे उसको नवाज दे, ये दरे हबीब की बात है। सारा दुनिया जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसला, ये बड़े नसीब की बात है। सारा दुनिया বাবারে কষ্ট লাগে। আসল কথা যদি ফিরে চলে যায়, আমার নবীর কত পাওয়ার, আবার একটু করে ইঙ্গিত দিলাম মাওলা কিয়ামতের মাঠ কেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু করে বেরিয়ে আসার কারণে সাগর থেকে একটু উঠে চলে আসতে হয়। বন্ধুরা বাবারা ভাইরা আমার, মাওলা বলো না পূর্ব দলই কাতিরহাট হাটহাজারির বাবারা ভাইরা, আমার মুস্তাফার শান জানতে চাইলাম, ঈদে মিলাদ নবী কেন করব? জিজ্ঞাসা করলাম, একজনও জবাব দেয় নাই। মাত্র আমাদের সভাপতি মহোদয় একটু করে ইঙ্গিত দিয়ে দিলেন। এই কথা ফাঁস করতে 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 মাওলা মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? বাতিল ফিরকার গোষ্ঠীরা জুতো পিটা করে দিলেন। আমার মুনিব মাওলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ ছাড়া নাই। আমাদের দাবি কি? जिसका कोई सानी नहीं वो नबी जोरे जोरे जिसका कोई वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया
जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी। जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। इस उम्मीद पर मैं भी কেন বিবি ছাড়লাম, কেন মা ছাড়লাম, কেন বাবা ছাড়লাম, কেন আরামের বিছনা ছাড়লাম, কেন ব্যবসা বাণিজ্য ছাড়লাম, কেন চাকরি ত্যাগ করলাম, তেরফানের উপর কেন বসলাম। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है। वो कभी तो पूछेंगे कौन गम कमारा है। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? আমার নবীর কত পাওয়ার, যেতে হবে ওদিকে, বলতে হবে, শুনতে হবে। সবার কাছে মুখস্থ আছে না নাই? নবীর কত পাওয়ার, সুবহানাল্লাহ। মরাকে জিন্দেগি দিতে পারে কি পারে না? নবী কি খোদা হয়ে গেল? আল্লাহু আকবার। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। মুজিজার চ্যাপ্টার খুলেন, আমার প্রিয় রাসূলের এলান দেখেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, জাবের ইবনে আব্দুল্লাহর পুরাতন ঘটনা আছে না নাই? আমার নবীর কাছে উম্মতের ছেলে মেয়ে কতজন নখ দর্পণে আছে না নাই? খোদার কসম, আজকের বৈঠক আপনারা 11তম 8ই ডিসেম্বর 2025 সনের পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম, খোদার কসম চ্যালেঞ্জ, এইটিও আমার মুস্তাফার হায়াতে জিন্দেগানির নখ দর্পণে ছিল। সুবহানাল্লাহ। যদি নাই তাহলে এই আয়াত ক্যান্সেল করতে হতো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি মরা নবী নন, আপনি হায়াতুর রাসূল, জিন্দা নবী। রু নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। মাওলা মামলা কি? আজকে এই পূর্ব ধরই কাটিরহাট হাটহাজারীর জমিনে আল্লামা ফরদাবাদী ইমাম শেরে বাংলার নামে সংগঠন করে তরুণ পরিষদ বানিয়ে 1500 বছর পরে জামায়াত হবে। ঘরবাড়ি ছাড়বে, মা ছাড়বে, স্ত্রী ছাড়বে, ব্যবসা বাণিজ্য ছাড়বে, লোকের লোকারণ্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষী তো আমাকে লাগবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। ওরা কোন মার ছেলে, ওরা কোন বাবার ছেলে, ওরা কারা আসলো, আর কারা বউয়ের পাগল, কারা ঘুমের পাগল, কারা টাকার পাগল, কারা আপন আপন বন্ধু বান্ধবের পাগল, মার বাবার পাগল। আমি রাসূলের পাককে পাঠিয়ে সাক্ষী বানাই দিলাম। আর যখন কবরের সময় আসবে, ও বন্ধুরা, মা বলে বের কর, সন্তান বলে বের কর, বিবি বলে বের কর, নাতিপতি বলে বের কর, বন্ধু বান্ধব বলে বের কর। একমাত্র আমার প্রিয় রাসূল ডিট করে ফেললেন। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর নজির নাই আপন উম্মতের কবরে গিয়ে উম্মতকে বাঁচাই দিতে। একমাত্র আমার প্রিয় রাসূল কিয়ামত পর্যন্তের জন্য ডিট করে ফেললেন। আল্লাহ রে, মুনকির নকির মাটিতে পা থাকবে, আসমানে মাথা থাকবে, আমার উম্মতের কবরে আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। নারে তাকবীর,
আহা হা হা। আমার প্রিয় মাহবুবের মামলায় হাদিসে পাক দিয়েলা সামনে যত দেখে পিছে আরো বেশি দেখে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? পৃথিবীর জগৎবাসীরা আমার নবী জানে কি জানে না, দেখে কি দেখে না? রাসূল পাক নামাজ পড়াইতেছিলেন, রুকু সিজদার মধ্যে সালাম ফিরেই বললেন, এই ফলানা তুমি উজু করে আসো, এই ফল্লার ছেলে ফল্লা তুমি আবার নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ও তোমরা যাও, দেরি করো না। নবীর কথা তো নবীর কথা নয়, ওমাই আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কোন জন নবী মুস্তাফা? কিয়ামত পর্যন্ত আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सोना दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। कि रास्ते में जा बजाने वाले, कि रास्ते जा बजाने वाले। सारा दुनिया বন্ধুরা ওরা বাইরে আমার, আমি মোস্তফার পাওয়ার দিকে গেছিলাম, ময়দানে মেশার রয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ারাফান এলাকা জিকরাকের মধ্যে সবকিছু আছে না নাই? মাওলা তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক, বলে যে কত পাওয়ারের কথা চিন্তার মধ্যে রাখলি, আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু পাওয়ার দেখেন তো। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের পরীক্ষা খনন করার সময় বিরাট ঘটনা, ওই ঘটনা বললে আর ওয়াজ করা যাবে না, সুবহানাল্লাহ বলেন না। এখন দুই সন্তান মার বাবার সাগি জবে করতে দেখে একজন অপরজনকে জবে করে দিল, ঠিক কিনা? ছাগল জবে করার সময় রক্তের নহর দেখে দুই ভাই আর কখনো দেখে নাই, লাল রঙের রক্ত আছে না নাই? সন্তান মনে করলো সাগির মধ্যে যেভাবে রক্ত লাল রং দেখা গেল, আমরা ভাইয়ের মধ্যে এইভাবে এখানে রং আছে। কি আছে? এক ভাই আরেক ভাই দিল কি জবে করে। এখন জবে করলে মানুষ কি বাঁচে? বন্ধুরা বাবারা, সাগি জবা করার আরবের সেই দাঁড়ালো ছুরি, এটা খুরের মতন ধার, লাগতে দেয় নাই, পিস করে চলে গেল। অনেক লম্বা ঘটনা। এখন সন্তান যখন আওয়াজ বন্ধ, হলকুম কেটে গেলে কথা বলতে পারবে না, কাতাল মাছের মতন দরফর 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 করতে লাগলেন। মাকে সাগি জবে করে মাংসের টুকরো টুকরো করে মেলা দিয়ে দিয়ে গেলেন, চামড়াটা চিরে ফেলে দিলেন। বিবিকে বললেন তুমি রুটি তৈরি করো, মাংস তৈরি করো, আমার মাহবুব নবীকে আমি নিমন্ত্রণ করতে যাচ্ছি। নবী যখন নিমন্ত্রণ পেলেন, এলান দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ শোনার মতন করে, এই খন্দকের পরিকল্পনাকারীরা, আমার জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জাবের আবার ফিরলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চার মতন আমি গরিব মানুষ, 10 জনের বাইরে খাইতে পারবে না, রুটি 10 জনের, মাংস 10 জনের। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষ কেমন করে খাইবে? সুবহানাল্লাহ বলেন না। নবীর পাওয়ার দেখাই দিলেন। জাবের এখনো নবী চিনো নাই, স্রষ্টা হলেন আমার আল্লাহ, স্রষ্টার সৃষ্টির মধ্যে বাড়াইয়ে দেওয়া আমি মুস্তাফার কাজ। জোরে বলুন না সুবহান। তৈরি করা আমার কাজ না, তৈরি করা খোদার কাজ, বাড়াইয়ে দেওয়া
জোরে বলেন না সুবহানাল্লাহ। মামলা লাগাই দিলেন, যাও তুমি তৈরি করো। আমার নবী ইশারা দিয়ে বলেন, এই জাবের, খোদার কসম এখনো এই হাদিস বলবৎ, যারা 3 ভাগের 1 ভাগ খুলবেন, 2 ভাগ বন্ধ করে রেখে দেবেন। একবার চ্যালেঞ্জটুকু দিলাম, নিয়ত সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পরহেজগার মানুষ হলে বেশি লাভ, পরহেজগার মানুষ হলে বেশি লাভ। 3 ভাগের 2 ভাগ বন্ধ রাখবেন, 1 ভাগ খুলবেন, ডাকনাম বিসমিল্লাহ করে শুরু করবেন। চ্যালেঞ্জ, যদি 200 জনের খাবার হয় 300-400 খাওয়াইতে পারবেন, কমতি হবে না। এটা মুস্তাফার হাদিসের এখনো নিয়ামত আছে না নাই? আপনি বলবেন যে হুজুর চ্যালেঞ্জ দিয়ে কেমন? খোদার কসম করে চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি। আমরা আমার দফতরিকে নিয়ে 400টি ফিস কেটেছিলাম। আমার বাবাকে অনেকে চিনবেন, দোলইয়ের জমিনে মৌলানা মোহাম্মদ শাহ হুজুরের গোলাম, সিঁড়ির বাবের। আপনাদের মফিদুল ইসলাম মাদ্রাসার মান্নান তালুকদার ছিলেন না? শাহ শাহ হুজুরের বাবার কথা বলছি আমি, ফরিদ শাহ হুজুরের বাপ, যিনি বেঁচে থাকলে তো অন্য পীরের অবস্থা কি হতো আল্লাহ জানে। এত বড় জবরদস্ত চাঁদ, যিনি এখনো চিৎকার দিয়ে রুহানি ডাক যদি পড়ে 2-3 দিন সময় দেয় না, আবার কথা বলে। আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলতে চেয়েছিলাম আমার মনে আসছে না, আল্লাহু আকবার। কি চেয়েছিলাম যে হযরত জাবের, আচ্ছা যাক, একটা আসছিল, ও বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন না। হায় 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 হায়, দেখেন একজন বিজ্ঞ আলেম পাশে থাকলে কি লাভ। তো আমি দফতরিকে নিয়ে ওই দিন প্রায় হাজিরের মধ্যে 600-750 হবে, 700-র উপরে তো আছেই। এখন 2 ক্রেট আম আসলো। আব্বু আমাকে বললেন যে বাবা তুমি এক কাজ করো, দফতরিকে নিয়ে তুমি নিজের হাতে কাটো, কাটার সময় আমটুকুর ধুয়ে নিও, একটা বড় বালতি, যত বালতিগুলো আছে দফতরি বাবুর সিউদেরকে বড় বালতিটা তোমার সামনে এনে দিতে। তো দফতরিকে বললাম এক কাজ করো, আমি বুঝতেছি না এখন মদুরাঘাটে কেউ কে ফাটাইব, এখন তো আরো 2 ক্যারেট মালের দরকার। এতগুলো ছাত্র, এই জাবের ইবনে আব্দুল্লাহ হাদিসের কথা বলছি, সুবহানাল্লাহ। তো উনি তো বয়স্ক মানুষ, উনি চেয়ারে বসে আছেন, তসবিহ সারা নিয়ে উনি ওজিফা পড়তে লাগলেন। উনি দেখে মতো করে আমরা দাঁড়াইলাম, সুন্দর করে একটা আমকে 6 পিস করে কাটলাম। এখন দেখি যে আমগুলো বড়, আমরা পাইছি মাত্র 400, হয়তো 7-8 পিস হবে। এখন ছেলের হয়ে গেলে 700-এর উপরে, মেয়ে সহ। কি করবো আমরা? আরে বাবা তোমরাও চিন্তা করতে বলছিলাম না তো, এখন আমরা যে গুনে ফেলছি তা বা খেয়াল করে নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর মকবুল বান্দাদের দেখেন কি ইজ্জত আমার মনিব দেয়। যেমনি ভাবে উহুদের ময়দানে সিদ্দিক আকবর বলার কারণে মরাকেও আল্লাহ জিন্দা করে দিয়ে সুবহানাল্লাহ বলবেন না। ওই দিন আমি স্বয়ং চোখে দেখেছি যে উনি 2 চোখের পানি, আমরা বলার আগে উনি আমাদের অন্তরের খবর নিয়েছেন। এখন দফতরিকে নিয়ে আব্বু নিজে 3 ভাগ করলেন, 1 ভাগ খুললেন, 2 ভাগ বন্ধ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা 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 একটা, ওরে আল্লাহ রে, এখন কিন্তু আমাদেরকে দেখতে দিচ্ছে না। এখন বলেন যে 400 পিস বন্টন হয়ে গেল, 600-700 ছাত্রছাত্রী পেয়ে গেল। এখন আমরা বললাম যে আমাদের গুদগুদি আরম্ভ হলো, এই মাল আসলো কোথেকে? মাল তো আমরা গনে কেটেছি। আহা, এখন আমরা ওই চোখের পানি রাখতে পারি নাই। চিন্তা করলাম যে আব্বাজান আমরা পরে খাবো, এখন এখানে কি মাংস দেখতে পারবো আপনার আর আছে কিনা? বলতে আম আছে, মানে তোমরা আলগাই দেখো। দেখতে পাচ্ছি যে এখনো আরো বালতির 3 ভাগ করলে 1 ভাগ আম এখনো জমা। দফতরে এখনো আছে, বাসকালী বাড়ি। হুজুর আমার বুঝে আসে না এটা কি মামলা, আমরা তো গনে গনে কেটেছিলাম। এখন তা হাজিরি কথা দেখে 2-1 জন এদিকে দিকে 10 জন হতে পারে, 50 জনও হতে পারে, কিন্তু 700 জনের উপরে আমরা কেমন করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন যে খুলো না, হুজুরদেরকে 3 পিস করে দাও। আমাদেরকে শুনে মতো করে হুজুরদেরকে 3 পিস করে দাও। আমি বললাম বাবা 3 পিস হবে? ও তুমি ওদিকে তাকাবে কেন? আমার রসুল কি মরা রসুল? জোরে বলো না সুবহানাল্লাহ। আমার রসুল কি মরা রসুল? কি বলতে চাস বেটা? দে। এতগুলো দেওয়ার পর
আমি গনে গনে দেখেছি আরো 130 পিসের উপরে আমরা রক্ষণ পেয়েছি। এবার আপনারা হিসাব করেন 700 টাকা এতগুলো পিস কে দিল, কে পাঠাইলো? সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল জাবের রে এত মিনতে করে বলতে লাগলে কেন? আমরা গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ 10 জনের উপরে যদি যাই আমরা খাওয়াইতে পারবো না। আমার নবী বললেন, জাবের আমি রাসূল তোমাকে এলান দিয়ে দিলাম, এটা তোমার কাজ না, সেটা আমার কাজ। তোমার বিবিকে অর্ধাঙ্গিনীকে বলে দেবে মাংস তৈরি করে যেন উপরে ঢাকনা লাগাই দে, রুটি তৈরি করে 10 জনের যেন ঢাকনা লাগাই দে। আমি মুস্তাফা কেমন করে মেহমান নওয়াজি করতে এটা আমি রাসূল করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা এমন মামলা আমার নবী ঘটাই দিলেন। একদিকে সমস্ত সাহাবীরা, এক রাওয়ায়াতে 1480 জন, আরেক রাওয়ায়াতে 180 জন। সুবহানাল্লাহ। এখন 10 তো 10, 180 জন হওয়ার কথা না, 1480 জন প্রশ্নই আসে না, ঠিক কি না? এখানে লাখও যদি হয় কোনো গঞ্জাম ছিল না। জোরে বলুন না সুবহান। আমার মুস্তাফার পাওয়ার আমার আল্লাহ কতটুকু দিলেন। ইমামে আলা হযরতের কলম কেমন ভাবে পড়লো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা সাহাবী রাসূলদেরকে অনেক কথা কেটে দিলাম, এলান দিলেন তোমরা তোমাদের কাজ চালাও। নবী ওয়াইদ করে দিলেন এইভাবে 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 তোমরা খাবে, হাড্ডিগুলো চাপ দেবে না, হাড়গুলো রেখে দেবে, চুষে চুষে খাবে, সব হাড্ডিগুলো সামনে রেখে দেবে। এক ধাক্কা দিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার, খবরদার রুটিও পাবে, মাংসও পাবে, তোমরা কেউ কারোর সাথে ভিন্নধর্মী মন্তব্য করবে না। আমার রাসূলের নির্দেশ হয়ে গেল, খাবার খতম হয়ে গেল, দেখো এসে গেল, পানি খাওয়ার ক্ষমতা কারো কাছে নাই। এবার জাবের ইবনে আব্দুল্লাহ স্বামী স্ত্রী দুইজনের সবার কাছে জানা, ইউটিউব চার্জ করে শুনে ফেলবেন, দুইজনে মশলা ইস্তেমবাদ করে রাখলেন, কারো আমানত জিনিস মালিক যদি নিতে চাই আমরা দেব কিনা। আপন স্ত্রী মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হয়ে দুইজন মরা সন্তানকে ঘরের মধ্যে ঢাকনা দিয়ে কাপড় উপরে দিয়ে রেখে দিলেন। স্বামীজি আমানতদার, আমানত চাইলে দিতে হবে কি? বলে যে নিশ্চিত দিতে হবে। এটাকে একটি মশলা হলো, বাম হাত দিয়ে ডান হাতটা ধরলেন, এইভাবে ডান হাতটা ক্লিয়ার রাখলেন, আপন স্বামী নিয়ে মাথা যখন উল্টাইয়ে দিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ চিৎকার দিয়ে কান্না দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও বিবি রে, দুটো সন্তান ছাড়া আর একটি সন্তান নাই, মেয়েও নাই, ছেলেও নাই, এখন কি হয়ে গেল? বিবি এলান দিলেন, রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসতে লাগলো, আমাদের তকদির আজকে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। হায় 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 হায়। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, খাওয়ার শেষ, সাগি দিয়ে দিলেন, হাড্ডিগুলোর উপর হাত বুলিয়ে দিলেন, মে মে করে সাগি বের হলো। জাবের আমার মুস্তাফার পাশে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্তরখণ্ড। বলে যে জাবের বলো তোমার 2 সন্তান কই? আওয়াজ দিয়ে বলবেন না। আমাদের ছেলে মেয়ে কয়জন? নবীর কাছে খবর আছে না নাই? যারা বলে খবর নাই ওদের ঈমান আসেনি। আমার নবী এলান দিলেন এই মশলা এখান থেকে, জাবের তোমার 2 সন্তান কই? স্বামী স্ত্রী 2 জন মিলে উত্তর তৈরি করলেন। নবী জিজ্ঞাসা করে কৌশল বিনিময় করে, কারণ উম্মতের খবরদার আমার নবী আছে না নাই? সব কষ্ট বরদাস্ত করতে পারে, আমার নবী উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এমন একজন নবী আমাদের জন্য আমার আল্লাহ বানাই দিলেন, যে নবী সব কষ্টের বাহন নিজের গায়ের উপর নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। এলান দিলেন
জাবের দুই সন্তান কই? স্বামী স্ত্রী দুইজন মিলে ফরওয়ার্ডিং করে রাখলেন। আচ্ছা জাবের সন্তানের কথা যদি জিজ্ঞাসা করে বলবো ওরা খেলা করতে লাগলো। আচ্ছা যদি ডাক দিতে বলে বলবো যে কোনো গানে ঘুমাচ্ছে। তৃতীয় নম্বর আর তালাশ করে নেয় নাই। জাবের ইবনে আব্দুল্লাহ স্ত্রী দুইজন মিলে পরামর্শ করলেন আমার নবীকে হাসি দিয়ে চেহারার মধ্যে উজ্জ্বল রেখে নবীর মেহমানদারি করব। আমার নবীকে বিদায় দেওয়ার পর আমার দুই মরা সন্তানকে গোসল দিয়াইব, কাফন পরাইব, দাফনের ব্যবস্থা করব। ও জগৎবাসীরা, আজকে এই পূর্বতরের জমিনে কাটিরহাট বাসীরা মরা সন্তান করে রেখে মুস্তফার মেহমান নওয়াজি, আর আমরা উম্মতের কি অবস্থা? যখনই প্রথম বললেন আচ্ছা জাবের তোমার দুই সন্তান কই? বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা খেলা করতে লাগলো মনে হয়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন জাবের ওদেরকে ডাক দাও। নবী জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া ফুলান ইয়া ফুলান ইয়া ফুলান, ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় ঘুমাচ্ছে। বলে যে ঘুম থেকে ডাক দাও। নারীরা আমার মা বোনরা মনে রাগ করবেন না, আটটা খুব বেটে। তৃতীয় নাম্বার পড়ার আগে ইয়া রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন নবীর সাথে মিথ্যা বলতে পারবো না। শুরু থেকে পূর্ণ ঘটনা যখন এলান করে দিলেন সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। আমার রহমতুল লিল আলামিনের দুই চোখের পানি ঝরঝর 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 পড়তে লাগলো। সাহাবীরা একদিন দুই দিন তিন দিন নবী 7 দিন অনাহার যাপন করে ও জাবের কি শিক্ষা শিখাই দিলে আমার উম্মতের জন্য। মরা সন্তান করে রেখে হাসি মুখে যেই নবীকে মেহমান নামাজি করতে পারে, তুমি কি মনে করলে আমি রহমতুল লিল আলামিন নবী তোমার ঘর থেকে এইভাবে সুকাহতে রেখে আমি চলে যাব? আজকে নবী কোনজন রহমতুল লিল আলামিন আমি পরিচয় দিয়ে যাব। আমার বাবাজির একটা নাত আনতে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল দুই সন্তানকে জাবের আমি ডাকছি বলো। ঠিক আছে তরজমা, আমি ডাকছি বলো। এই সাহাবীরা সবাই ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা? ওরা মরা। বলে যে আমি ডাকছি বলো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তুমি বলো আমি রাসূল ডাকছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব নবী জাবের গিয়ে ডাক দিলেন ইয়া ফুলান ইয়া ফুলান। প্রিয় রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে মেহমান, তোমাদেরকে ডাকছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুই ভাই গলাগলি করতে করতে মুস্তাফার চিৎকার আওয়াজ এসে গেল, তাড়াতাড়ি দরজা খুলে দাও। নবী ইশারা করতে কদমে জাবেরের দুই সন্তানকে আমার মুস্তাফা নুরানি সিনার সাথে লাগাইলেন। জোরে বলুন না সুবহান। তোমরা কি সাগীকে বেশি ভালোবাসতে? অনেক কথা কেটে রাখলাম। জি ইয়া রাসূলুল্লাহ। সাগী বলে কি খুশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ সাগী বলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন এই সাহাবীরা যার সামনে যত হাড় আছে হাড্ডি আমার সামনে জমা করো। সুবহানাল্লাহ। হাড্ডি জমা করে আমার রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম করে হাতটা টান দিতেই মে 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 করে সাগী দৌড় দিল। দুই ভাই দুই কান ধরে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাগী পেয়ে গেলাম। সাহাবীরা তো বেহুশ, খাওয়া হয়ে গেল, পেটের মধ্যে মাংসগুলো জমা। এ কি মামলা? এই কোন রাসূল? জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিতে দেন নাই, মরা সন্তান জিন্দেগি নিয়ে নবীর কদমে। জোরে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যে খবরদার কথা বলবে না, তোমরা তো পাস করে ফেললে। আমি রহমতুল লিল আলামিন নবী, আসো তুমিও বসো, সন্তানদেরকে দাও। আর এর ব্যবস্থা আলা হযরতের কলম জবা গই হে জোশে रहमत पे उनके आंखें। सुभान अल्लाह।
जब आ गई है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए कुछे बसा दिए, करू न देव जागे तारी नयन कोने, करू न देव जागे तारी नयन कोने, কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জালা নিবা দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে। আল্লাহ মাহবুব নবীকে কত পাওয়ার দিলেন, আল্লাহ এলান করে দিলেন, মরা যদি সামনে পড়ে, সূর্য যদি ডুবে যায়, 14 তারিখের চাঁদ যদি জলমল করে, ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया, ये ताबूतवा तुम्हारे लिए। জোরে বলো না সুবহানাল্লাহ। হায় 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 হায়, পৃথিবীর জগতের মধ্যে মাওলা তোমার মাহবুব নবীকে কত পাওয়ার দিলে, বলছে এখনো পরিচয়ের সময় হয় নাই। সূরা বনী ইসরাইল খোল, বিসমিল্লাহির রহমানির রহিম, আসাব আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আরেকবার এখান থেকে শুরু করব আসলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি বলছি না, কোরআন বলতে লাগলেন। মৌলা তুমি কেন কিয়ামতটা ঘটাইতে লাগলে? বস ইতনা সবব है इन्हें कादे बस में महशर का। সুবহানাল্লাহ। নিজেকে নিজেকে ধরে রাখতে পারি না। মাওলা তোমার মাহবুব কোন নবীর উম্মত আমাদেরকে বানাইলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে আল্লাহ তুমি কি বানাইলে, কোন মাহবুব আমাদেরকে দিলে, এত দয়া মায়া কেমন করে করলে? আর বাতিল ফিরকারা বাঁচার কোনো উপায় নাই রে ভাই। আমরা সুন্নিরা কারো দুশ্মনী করি না, একবার বসে ঠিক করে নেয় না। এত মুস্তাফার বিরুদ্ধে দুশ্মনী কেন করতে লাগলি? আল্লাহর কোরআনকে তো নিভেই দেওয়া যাবে না। আল্লাহু আকবার। গোটা কোরআন হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, গাজিয়াদিনে মিল্লাত যার নামে আজকে সংগঠন, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাগানে কোন
সমমান নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। জোরে বলুন না সুবহান। বাবারে 2 ঘন্টার কাছাকাছি আর পাচ্ছি না, আর একটা প্রোগ্রাম না থাকলে আরো বসে দেখতাম। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলবেন না। আমার বিষয়ের আগে একটা অনুরোধ এখানে পেয়েছি, আমি শুধু নিজের থেকে বানাই নিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। মাওলা তোমার মাহবুব নবী তুমি কোন নবী বানাইলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমি কোন নবী বানাইলাম সেই পরিচয় তোমরা অপেক্ষায় থাকো। আমার মাহবুব নবীকে মকামে মাহমুদ আই মকামে শেফা, মকামের মধ্যে বসায় শিরওয়ানি আমি পড়াইবো, তাজ আমি পড়াইবো। আমার মাহবুব নবীকে কোলে করে দুলহা বানাইবো আমি। আল্লাহ বসায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পরিচয় দেবেন, আমি আল্লাহ আপনার পরিচয় দেব। নবী আমার মতন, নবী বাবার মতন, নবী মাইট্যা, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না, নবী 14 খানদান। খবরদার আমার নবীকে কোন নবী বানাইলাম কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করো। আমার রসুলের পরিচয় আমি আল্লাহ দেব, আমি আল্লাহর পরিচয় আমার রসুল দেবে। আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জি আবাজি ফুসলে দিতাম না, এনে মজা লাগাতে এত বছর 36 বছর আনিন না পারেন দেখা দিলে কেন লাগবে? 36 বছর গোড়া বাংলাদেশ হয়েছে 10 খান রাষ্ট্র হয়, এত দাঁড়িয়ে না পারেন। তোবা তোবা তোবা, শুধুমাত্র হিংসা এ হাম্মান গজি দাবা একবারে হারে কে আমাদের কি জবাব দিবি তার আরো হনসাই আতে হনফিরির মুড়িদান দরকার নাই। সুন্নি যদি হয় এবার মাথার তাজ, আতে হারা করার দরকার নাই, মোমবাতি চেয়ারের দরকার নাই, শুধু সুন্নি হইলে আর মাথার তাজ। এবার ঠেলাগা রেওয়ালাবে দিন মজদুর আজ লোক আনিবে এই ডিবেটের বহুত আগর করণ। দুর্ভাগ্যের ব্যাপার বাজি, এই দুঃখ হারে বুঝি বুঝন গো বালা করি আরে একটা করে ইঙ্গিত দিদি আবাজ আল্লাহ ব্যাকরণ কবুল করক। আর কেন বড় করে হন না হস্টেলে কিনা হন ওমা আগে ও লন্ডন আমেরিকার ফোন হবা ডাক দিলিতে পারে কেন আগে বাগে জমপুরি বুঝি ইয়া মগরিবন নওয়াজ ফুরি আর হেলাল ইব্রাহিম হুজুরুর আলা এতে মগরিবার ফরত এশার আজার পর্যন্ত হতকর সময় থাকে। তো এ দুগুণ মানুষ যে আয়েরে আর গিয়ে আর প্রায় 20 মিনিট পরে এটা হইবার তো সুযোগ নাই। অনরার প্রোগ্রাম দিয়ে লিখে দে আবার এড়ে দেরি করলি তৃতীয় গান নষ্ট হয়ে যাবে তা কিনছুম এটারা ব্যাকুণে কি হইব হতে পারেন না উজুরিন একে তো পাঁচ দরদ ইবে দিয়ে কিনলেই। তবে আল্লাহ আর একখান নিয়ামত জিয়ান আর বাবার কারণে ইয়ান আর ওনরা দত আগামী তার দিন ভারি বেলাইরি ইয়ান শরীকন ফোরা আল্লাহ আমিন হন না। বহুত কে বিকারি মুলি বুঝি দেখ ক্যা হানা বুঝি দুর্নি বিকে করে দিবে গেলে দশ দোষ আফসোস আফসোস। আল্লাহ কবুল করো। আর আবাজি মাগিল গোরাত বই মাগি মাত্র 2 মাস 11 দিনে 61,67,000 টাকার ফাইলিং করি ফেলাই। আগামী 3 দিন বাদে অর্থাৎ বৃহস্পতিবার তোর শুরু আবার 50 লক্ষ টাকার হাস 14.5 কোটি টাকা যেটা হনম বাফালা মেহফা উড়িন না পারিব শুধু বাপসারা মেহফাল লাই আমিন না হইবেন আনিন না পারেন যে দহন গোটা বাংলাদেশে দেখান দ্বিতীয় একখান দেখাইতেলি আই দিউ জেঙ্গু আলহামদুলিল্লাহ আরো বাব্বাই হল আযোগ্য অনুরোধ গিয়ে দেই আমার আর বাজিবে সোনা আসানা যারা রক্ষা না করে আল্লাহ কবুল করক। অনুরাধ আবদার গুজম দবা আই 2800 ফাইলিং করি ফেলে আর 2400 ফাইলিং বাকি আর বাবা আরে মাজারতুন হদফুত আজ যদি বাসা দেখতেন দুধ খাবার না হইতো না বরাবর 7 মাস আজিয়ে আই 6 মাসের ভিতর 15 লাখ টাকা আর 3 ভাগের 1 ভাগ বুকটুক নদুন এত লাখ হইতে আর ভাই চিন্তা করি বুঝুরি বেকি হয়ে পেলেন এত আর ডুকি কেন হয় বলে হইতে আর মস্ত ফায়দা দিন আর বাবা যেদিন আর অনুরোধ করি জফুত আজি এত 3 ভাগের 2 ভাগ তোলা হালাল 1 ভাগ হারাম
যে তার তিম্মাই ফলা ল শুরু করছি ওমা আলহামদুলিল্লাহ এত বরকত টিয়াইবে 15 লক্ষ নিয়া 5 মাস 8 দিনে গই তো 15 লক্ষ যদি আরো 2 ভাগ আত্ম আছে না বা আলহামদুলিল্লাহ তা আত্মা আবার 250 মরফু আছে 500 জন মেইফাল্লা 188 জন লেভেল হয় যারা 138 জন র্যান্ডম 38 হইতে 39 বস্তা শরীর লাগাতে প্রতি মাসিক 50 কেজি আলা আর যোগ্য সে রাতে কিনার না বলে আর মনে হয় জিনে পর্যন্ত আনিদের আগে দেখি না আলহামদুলিল্লাহ না অনারো 8000 প্রায় এখন বর্তমানে প্রায় 24 হতে 26 জন একবার সাহেবের লাগিয়ে না অনারো 8000 আলহামদুলিল্লাহ না হইবেন আগামী খালিতুন প্রথম দাওয়াত উগ্র এতিম্মাই ফোয়া যে সমস্ত মা বোন অকল বিধবই আরোগ্য স্বামীর গরজ জান্য পারেন নাকা বন্য পারেন বিয়ে লন্য পারেন উগ্র মেইফুয়া জন্ম দিয়ে দেয় আয় আল্লাহর বাস্তবরা আছে 500 জন পর্যন্ত আর টার্গেট 250 আর পক্ষ 250 আর বাবার পক্ষ হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 3 বেলা খানা হজ পত্র কলম বোরখা হফর সুফর ব্যাকি না হারাম আলহামদুলিল্লাহ আকি কুটিপতি না না আর বাবার তুন অযোগ্য ফোয়া একখান ওসিয়ত তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ওফুত মরদ ফওয়াল্লাই ওয়াবি সুন্নি হারজি রাফিজি মওদুদি আলে কোরআন আলা হাদিস ব্যাকুন গজি মাইফা হন্দুস গজি মাইফাউন কে আর খোদায় না বানাই মাথর না মরদ ফওয়ালি বরখন্নে ব্যাকুনে বিয়ে করতে চাই কিন্তু মাইফালি ওই 5 লাখ টাকা 8 লাখ টাকা হচ্ছে বিবাহের ফর্ম ভরিব কে বিয়ে করতে রাজি নাই ঠিক না বে ঠিক তার বাবা যাতে হই প্রথম ডরাইলাম ইয়া ক্লাস 8 পর্যন্ত কি 3 বছরের ভিতরে ক্লাস 8 পর্যন্ত গিয়ে কারণ আনন্দ দিলে ফেলাই দেয় না 5 6 7 8 9 10 হ ক্যাটাগরি 6 ক্যাটাগরি 10 বছরের বাদ দিন নিবেন লাইবুদে কান জন্ম নিবন্ধন লাইবুদে সার্গেন রঙিল ফটো লাইবুদে কান প্রত্যয়ন পত্র চেয়ারম্যানের ইয়াতবা কমিশনারের যদি আমরা পৌরসভা কমিশনার দিলে কি লেবেন দে একখান প্রত্যয়ন পত্র আসিনা বেগম রহিমা বেগম খালেদা বেগম বাফর আগদি মৃত আব্দুল করিম মৃত আব্দুর রহিম পেড়ত্তা হম ফুরিব চেয়ারম্যানের সহিত হম ফুরিব দুয়া গার্ডিয়ান হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই প্রেমর ভাই তুন গার্ডিয়ান মোরে মাতম ফুরিব আসা যাওয়ার ফতত প্রেম ফিতির গান গান গাইন না পারে ঠিক না ভাই ঠিক আবার নয় শুন কারণ এত 12 বছর লইন পারে দি বোধকে প্রশ্ন করে হুজুর বড় এতারা মা বত বাড়েন না এবার ভিডিওর যাতে শুরু হয়ে যাবি কই এবার আই নাজারাও ফরক না ভাইজুম ইয়া জুন 10 বছর চলইর 2 বছরের ভিতরে নাজরাইও ফরা দিন ইয়া 10 হাফেজা বাইর ওদের 3 বছরের ভিতরে উগ্র ন পারি 7 বছর 9 বছরের ফরত তুমি 9 বছরের আগ পর্যন্ত ফাজি দিছ ওই পিরিয়ডের কারণে কিছু করিবেন নাই 7 দিনই তারা তো নাফাক তখন আকি জুম তা আর যেতে হয়ে পেলে 10 পর্যন্ত লবি ইবে কিলে হইয়া বুঝছি অর্থাৎ মাইবাজাতে পারিব হরাক বেসার তো মাইবে ফালিব কেন তো ইবের যদি নাজারা যদি ফরি দিতে হয় শুদ্ধ সহিভাবে একখান এলাকার লাই শুদ্ধ করে কোরআন ফরিতে নিয়ে বোধ বড় নেই আমার আলহামদুলিল্লাহ না তো আরা কি জুম দেবা এবার হাফেজে কোরআন ইনশাআল্লাহ ইয়া 200 বাইরে ডিসেম্বরের শেষে আরো বিশেষ জুম পত্রিকা দিয়ম মিডিয়া দিয়ম যেতে পারিবেন আলহামদুলিল্লাহ না এবার ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুক আরো বিয়ে দিই ইনশাআল্লাহ খুশি হইন না ভর্তি ফেলেন না হনো খরা গেলেন না হনো হাতা খালাম লাগবে না হনো তো ইয়েন কি অনরাতে দোয়া করন দয়া দন দরকার আছে না নাই এত লাই আর অনুরোধ না দিবে ভুজুম প্রতি দৈনিক আজিও আর বাগত তিনের মাহফিল এবং সকালে আল্লাহ দোয়াল্লাহ যা মিলে ইয়ারে হমত 18-20 টাকা তৈব আর এক বাক আর ভাই যেন দোয়া করিবার লাগে আবার হিসেব মিলানো দিনই বুঝতে না দাঁড়া ও তো বুক অবুক 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 বুক টুক নিতুন ইন্নি আমত আর খোদার আলহামদুলিল্লাহ না আয় মনে করি দেখি ইয়ার তুন বেশ ফেলে আরো বেশ নিতুম না এত লাই আয় গুনিও না চাই মেলাও না মারে কিন্তু কম দেরি কেমতের মানত গলাটি বলি মাই আর ছাত্র ভিজিট পরে বোঁদায় বোঁদায় আরো অগ্রিম ফাটাই দম পরে
ঠিক না? আসলে স্যার আজ মেলাও ন মারি করিও ন চাই তো কম দিবেন কিনলে আর কি করিস আওয়াজ করছি না 2 ঘন্টা তো ফারে বুঝতে হতো নিজে হয়ে দিতেন না আল্লাহ না বেকুন কবুল করো আরো বাজান বহুত দিন বাদ ইবের নাথ ফুরি নাই আজ ইবের সাহেবেন আল্লাহ সুযোগ দিয়ে আরোগ্য উপহার দিই অনর সাহেবেন বহুত প্রেমর মামলা তবে আইন হইতাম চাইলাম আইয়ে দর্জি ইতার আজকে জুন আর করতেন না এটা হলাম লাগাবে শক্তি নাই আর জুন ন করে ও নাই লইব এখন ইনশাআল্লাহ হয়তো দোয়া করেন আল্লাহ উপহার গান যান আয় গুণাগার ঘরে বেলাই যারা যদ্দুর গজ্জুরের দূর থাইব বাদ দি জুন নমাই ও নাই দর্জি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো বৃহস্পতিবার আয়াত দিব হুমার দাবা শিখ দিতে মারহাবা নাজের আসতো নি হুমার প্রত্যেক বিশুদ্ধ আল্লাহ কবুল করো ইল্লা খাতির আছে বাবা আজি এল্লোগ্য মক্কম সুযোগ সৎকা দিলি বলা দফ হয় গুণা মাফ হয় আশা পূরণ হয় তবে হাইবেল লাই নাও একটিও হাবাইতেন নাই ও 700 বছর ইঞ্জিনিয়ার ম্যাপ দিয়ে ফাইলিং লাই আর আরো 50 লাখ টিয়া 15 লাখ টিয়া দিদি ওই আরিবে প্রথম হিসেব দিলাম না আয় 15 ডন লোয়া 1000 ব্যাগ সিমেন্ট দিও খাটি ফেলাই এটা 15 লাখ টিয়া জমা দিই আল্লাহ তো হতো 35 লাখ তো গত 2 মাস 11 দিনে যদি 61 লাখ 67,000 টাকার হাম করিতেছি ইনকে আল্লাহ বাড়িয়ে না আলহামদুলিল্লাহ না অন্যার মতন মহব্বত করে দেরি আর হামককে যদি মহব্বত না থাকে দন্ন দিবেন আরে ইয়ান আর বাবা আর নির্দেশ দিতে হুত সবচাইতে নিচু হাসিল দিয়ে ভিক্ষা করেন ইয়ান গরিবি আব্বা কিয়া আর মাসিলে জমিদারের মেইফা সাহ মেষদর সিনেমের অনরা জিবা নুরালি সদরের সেকেন্ড ইন কমন সদর জিবা আছিল সাহ মিয়ে ই বলতে আন্না না ইবের মেইফা বড় বলতে আর মা যারা এখনো সাক্তার সারিকেন দোয়ান আলহামদুলিল্লাহ না 16 ঘন্টা না বাড়ি এখনো অক্ষত আছে আমিন হইবেন আবার ইয়ার নহরে হতে বরগাও না আছে ইন আর মার কথা হই দিয়ে অর্থাৎ আর মায় বার্গেনিং যদি অনেক কিত্তা লাগবে